through the North Bengal Wild Animals Park. A place that truly exhibits साहसिक कार्य के लिए स्वयं को तैयार करें। हम 5 अलग-अलग सफारियां प्रदान करते हैं। हार्पीवोट सफारी, हिमालय। ঢুকতেই রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি দেখতে পেলাম। অভিযানের জন্য প্রস্তুত হয়। আমরা 5টি বিভিন্ন সাফারি প্রদর্শন করে থাকি। সেগুলি হল ট্রেনপথি সাফারি, হিমালয়ের কালো প্যারেড সাফারি, চিতাবাঘ সাফারি, বেঙ্গল টাইগার সাফারি এবং এশিয়াটিক সিংহ সাফারি। প্রতিটি সাফারি আপনাকে বন্যপ্রাণীদের সাথে একটি অসাধারণ সাক্ষাতের সুযোগ প্রদান করবে। বসে টাইম হয়ে 1 ঘন্টা 1 ঘন্টা দেখাবে আর 5টা পর্যন্ত তোমার পরে পায়ে এটা 5টা পর্যন্ত কয় টাকা তা 450 আর গাড়িতে ঘুরতে হলে গাড়িতে তো ঘুরবো তাহলে 450 টাকা টোটাল এটা টিকিট কাউন্টার ওরা নেবে 7 টাকা দুজনে একটা ये बात होती है আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আমাদের গ্রুপে আমরা 11 জন। আমাদের বাসের নাম্বার 034 এই যে 034 এটা 034 আমরা বাস পেয়ে গেছি। এখান থেকে আমরা বাসে উঠে পড়বো। অনেক প্যাসেঞ্জার এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। মানুষের গন্ধ পেয়েছে না গন্ধ পাচ্ছে না। এই তোমরা বাঘ দেখতে পেয়েছো? আরে চিড়িয়াখানা বাঘ দেখেছো? কন্টিনিউয়াস ওই দেখা পেলাম। ময়ূরটা সুন্দর লাগছে। প্রবেশ করা মাত্রই অসাধারণ ভিউ দেখতে পেলাম। চারিদিকে নয়ন অভিরাম দৃশ্য। এখানে একটা সুন্দর জলের ফোয়ারা করা হয়েছে গেটের মাধ্যমে। এর মধ্যে দিয়ে আমি প্রবেশ করলাম। সামনেই দেখতে পাচ্ছি আই লাভ বেঙ্গল সাফারি লোগো রয়েছে। এখান থেকে সবাই সেলফি এবং ফটো তোলে। এরই মধ্যে আমাদের গাড়ির জন্য প্রস্তুত হয়ে গেছি। আমরা দেখতে পাচ্ছেন জঙ্গলের মধ্যে বাস প্রবেশ করছে। এই বাসেই করে আমরা প্রবেশ করব। তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে? একসঙ্গে 1 2 3 4 5 একটা শুয়ে আছে। দারুণ দারুণ অসাধারণ। আমাদের বাসের মধ্যে প্রত্যেকই টান টান জঙ্গলের মধ্যে কিভাবে আর আমাদের দিকে টাকা টাকা টাকা। শিলিগুড়ি বেঙ্গল সাফারি আমরা বাসে করে বেরিয়ে পড়েছি। গভীর জঙ্গলের দিকে আমাদের বাস ছুটে চলেছে। হ্যাঁ বন্ধুরা, বলে রাখি এখানে 450 টাকার টিকিট কাটলে 1 ঘন্টা বাসে করে পুরো জঙ্গল ঘুরিয়ে হিংস্র জন্তুদের মুখোমুখি আপনাদেরকে নিয়ে যাবে। তারপরে আরও 2-3 ঘন্টা সবাই হেঁটে হেঁটে সম্পূর্ণ পাখিরালয় এবং আরও অন্য কিছু জীবজন্তু যেগুলো খাঁচার মধ্যে আবদ্ধ করে রাখা আছে সেগুলো দেখতে পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা প্রচুর হরিণ দেখতে পাচ্ছি। হরিণের সামনে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। আমাদের ড্রাইভার সাহেব যেখানে জীবজন্তুগুলো আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে পড়ছে, আমাদেরকে দেখার জন্য সুযোগ করে দিচ্ছে। একটা জিনিস দেখলাম, জঙ্গলে প্রচুর প্রচুর পরিমাণে হরিণ রয়েছে। এরপরে আরও বিভিন্ন রকম জীবজন্তু আমরা অবশ্যই দেখব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, এটা ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল নয়, এটা আমাদের বাংলাতেই উত্তরবঙ্গে শিলিগুড়িতে অবস্থিত বেঙ্গল সাফারি। অসাধারণ অনুভূতি, যেটা আপনি বাসের মধ্যে বসে সামনাসামনি বিভিন্ন রকম হিংস্র জীবজন্তু তথা হরিণ, বাঘ, ভাল্লুক অনেক কিছুই দেখতে পাবেন। এবং আমরা সত্যি সবাই মিলে খুবই আনন্দ উপভোগ করছি। এরকম দৃশ্য দেখব কখনো ভাবিনি। শিলিগুড়িতে বেঙ্গল সাফারি টিকিট 50 টাকা এন্ট্রি ফি, 400 টাকা টিকিট দিলে 1 ঘন্টা বাসে করে পুরো জঙ্গলের মধ্যে ঘুরিয়ে নিয়ে আসবে এবং সেখানে আমরা দেখতে পাবো বিভিন্ন রকম হিংস্র জন্তু যেগুলো জঙ্গলের মধ্যে অবাধে ঘুরে বেড়াচ্ছে।
চিড়িয়াখানাতে তো আমরা সবসময় বেশিরভাগ দেখতে পাই খাঁচার মধ্যে বন্দি। হ্যাঁ, এখানে খাঁচার মধ্যেও কিছু বন্দি আছে, কিন্তু অনেক ভয়ঙ্কর জন্তু যেগুলো জঙ্গলের মধ্যে অবাধে তারা বিচরণ করছে। আমরা সেগুলো সচক্ষে বাসের মধ্য থেকে দেখেছি এবং আপনাদের জন্যই এই ভিডিও করতে চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিও করা সার্থক হবে। আমাদের বাস আস্তে আস্তে এগিয়ে চলতে শুরু করলো এবং জঙ্গলের মধ্যে প্রচুর শাল গাছ, শিলিগুড়ি শাল যাকে বলি আমরা, প্রচুর শাল গাছে সমাদৃত বিরাট বড় জঙ্গল, যে জঙ্গলের মধ্যে বিভিন্ন রকম ভয়ঙ্কর একটা ময়ূর দেখা পেলাম। ঘুঘু পাখি রয়েছে, ময়ূরটা সুন্দর লাগছে। এই পাখাটা যদি একটু তুলতে তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে? কি কি দেখলে হরিণ দেখেছো, ময়ূর দেখেছো, এবার বাঘ দেখতে হবে, ভলুক দেখতে হবে, হাতি দেখতে হবে। দেখা যাক। টান টান উত্তেজনার মধ্য দিয়ে আমরা আর একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। একসঙ্গে 1 2 3 4 5 একটা শুয়ে আছে, টোটাল 5টা ময়ূর আছে এখানে। হ্যাঁ, 5টা ময়ূর আছে। আমরা দেখলাম, খুবই মজা পেলাম। আমাদের মধ্যে যারা রয়েছে তারা খুব আনন্দ উপভোগ করছে পূর্ণভাবে। সত্যি অসাধারণ, ভালো লাগছে। আশা করি পরে আমরা আরও কিছু ভালো জিনিস দেখতে পাবো। এখন পর্যন্ত আমরা 2 প্রজাতির হরিণ দেখতে পেয়েছি। একটা হচ্ছে যেটাকে সোনার হরিণ বলে, স্বর্ণ মিল্কিওয়া দেখলাম। তারপরে ময়ূর দেখলাম 2 জায়গায়, আর হরিণ তো প্রচুর আছে। এই আস্তে 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 এই ময়ূরটা বড় বড় আস্তে 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 দুটো দেখছো? অসাধারণ, অসাধারণ ময়ূরগুলো, অসাধারণ। এখানে আছে একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস 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 বাস। বন্ধুরা একটু জুম করতে চেষ্টা করছি দেখানোর জন্য। বড় সাইজের দুটো ময়ূর, শুধু বাকি রইল আমাদের ময়ূরের যে ময়ূরের পেখম খেলাটা দেখতে পারলে সম্পূর্ণটা আশাপূর্ণ। যাই হোক, সবসময় সেগুলো হয় না। টান টান উত্তেজনা সকলের মনে কাজ করছে, সবাই আনন্দ। এখানে 1 2 3 4 5টা হরিণ একসঙ্গে এখানে শুয়ে তারা বিশ্রাম করছে, অসাধারণ লাগছে। আমরা বাসের মধ্যে তুলতে চেষ্টা করছি, আমি একটু জুম করে দেখাতে চেষ্টা করছি বন্ধুরা। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রাকৃতিকভাবে প্রকৃতির কোলে আজকে আমরা আছি। আমাদের মধ্যে ছোট ছোট কিছু শিশুরা রয়েছে, তারা কিন্তু প্রচণ্ড আনন্দ উপভোগ করছে, ভরপুর। এই জিনিসগুলো তারা দেখে আনন্দে উল্লাসে চেঁচিয়ে উঠছে মাঝে মাঝে, তোমরা বুঝতে নিশ্চয়ই পারছো। তার মধ্যে দিয়ে আমরাও চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এই প্রকৃতির কোলে যে বিভিন্ন রকম জীব জন্তু আমাদের বসবাস করে, আমরা তো সবসময় সব কিছু দেখার সুযোগ পাই না। এখানে খুবই ভালো সিস্টেম করেছে, ভালো লাগছে। আশা করি আপনাদের আনন্দ দিতে পারবো যদি আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখেন। আর এতটাই ঘন জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি, একটা গাছ ব্যাপার আমাদের মধ্যে কাজ করছে। কখন যেন বাঘ দেখতে পাই, কখন যেন সিংহ দেখতে পাই, কখন যেন ভল্লুক দেখতে পাই, এরকম সামনে গেট খুলে দেওয়া হলো। তার মানে আমরা একটু বিপজ্জনক এরিয়ার মধ্যে প্রবেশ করলাম এবং এখানে ছবিতে দেওয়া রয়েছে ভল্লুকের ছবি, ভল্লুকের ছবি। প্রথম গেটটা পাস করার পরে আরো একটা গেট আমাদের সামনে উপস্থিত হলো এবং
এই গেটটা খুলুন, দেখা যাবে পরে কি আছে। যেহেতু এগুলো হিংস্র জন্তু, তাই এদেরকে সংরক্ষণ বা নিরাপদে রাখার জন্যই মোটা কাটাতারের বেড়া দিয়ে এদেরকে সংরক্ষণ করা হয়। তবে কাউকে খাঁচায় বন্দি রাখা হয় না। যার দ্বিতীয় নম্বর গেটটা আমাদের খুলে গেল। মোটা কাটাতারের ব্যারিকেড করে ঘেরা আছে সংরক্ষণ রাখার জন্য, এবং তাদেরকে মুক্তভাবেই ছেড়ে দেওয়া আছে। এখানে আমাদের বাস উঠে চলেছে সরু সরু রাস্তা দিয়ে, জঙ্গলের মধ্য দিয়ে। আমরা নদীর আগ্রহে তাকিয়ে আছি, পরে কী দেখবো, পরে কী দেখবো। এখানে শুধু ছোটরাই নয়, বড়রাও ভরপুর আনন্দ উপভোগ করতে পারবে, এমনই একটা জায়গায় আমরা এসে উপস্থিত হয়েছি। এখন আমরা অপেক্ষা করছি কী কী দেখতে পাবো। একটা জায়গায় আমরা আসলাম ভালুক ভেবেছিলাম যে ভালুকটা বোধ হয় খাঁচার মধ্যে ছাড়া, কিন্তু এখনো না পেয়ে খুব জটিলভাবে একটা ব্যারিকেডের মধ্যে আটকে রাখা হয়েছে। কারণ হচ্ছে পুরো বাবা, এ তো পুরো ছাড়া, এটা তো পুরো ছাড়া, এটা তো পুরো ছাড়া, এটা তো পুরো ছাড়া রয়েছে, একদম খাঁচার মধ্যে নেই তো। একটা ভালুক শুয়ে আছে, একটাকে আর একটা ভালুক আমরা দেখতে পেলাম, কিন্তু আমি যে পাশে বসেছি তার অপোজিট সাইডে। তবু আমি যতটা পারি দেখাবার চেষ্টা করলাম। ও তো বেশ নিজের ইচ্ছায় মনে দেখুন, আরও একটা ভালুক আমরা দেখতে গেলাম। ও ধরে গেল 4 নম্বর গেট। এবার আমরা প্রবেশ করছি সেই ভয়ঙ্কর যে প্রাণী দেখার আমরা এতক্ষণ নদীর আগ্রহে অপেক্ষা করছিলাম। হয়তো সেই বাঘের দেখা পাবো, তবে যতদূর বুঝলাম এবারে হয়তো আমরা চিতাবাঘটা দেখতে পাবো বলে ধারণা। জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের বাস গলির মধ্যে দিয়ে, গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের বাস এঁকে বেঁকে এগিয়ে চলেছে। আর মনে হয় আমাদের সব সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আমাদের সামনে রাস্তায় আমরা অলরেডি একটি হিংস্র চিতাবাঘ দেখতে পেয়েছি। আশা করি আপনাদের দেখাতে পারবো। টান টান উত্তেজনা, আমরা চিতাবাঘের মুখোমুখি, আমরা চিতাবাঘের মুখোমুখি। একদম সামনে সিট পেয়ে যা ভাগ করে। ও মাই গড, সত্যি দারুণ দারুণ অসাধারণ। আমাদের বাসের মধ্যে প্রত্যেকেই টান টান উত্তেজনা, দারুণ দেখো, দারুণ দারুণ। বন্ধুরা আপনারা দেখুন, উপভোগ করুন। পুরো জঙ্গলের মধ্যে ছাড়া রয়েছে। হ্যাঁ, আমাদের ড্রাইভার সাহেব তিনি বাসটাকে পিছিয়ে দিলে আমাদের দেখার জন্য। আরে বাপ রে বাপ, জঙ্গলে ঢুকে গেল একদম সোজা আছে। আরও একটি চিতাবাঘ আমাদের বাস থেকে বেশ খানিকটা দূরে শুয়ে আছে। বাসের ড্রাইভার আমাদেরকে দেখিয়ে দিলেন, আমরা জুম করে ছবি তুলতে চেষ্টা করলাম। ও নিশ্চিন্তে ঘুমিয়ে আছে একটি জঙ্গলের মধ্যে, বেশ খানিকটা ভেতরে ছিল। যাই হোক, সবসময় সম্পূর্ণ জীবজন্তু দেখা যাবে এমনটা নয়, যাদের ভাগ্যে যতটা আছে। তবে ড্রাইভার সাহেব চেষ্টা করলেন যতটা সম্ভব দেখা। কি অসাধারণ! আবার এদিকে সবাই প্রত্যেক হাতে মোবাইল, প্রত্যেকেই ছবি দেওয়ার জন্য ব্যস্ত। তার মধ্যে বীর দর্পে রাজার মতো ঘুরে বেড়াচ্ছে। যেহেতু এটা বড় এবং খুবই হিংস্র, তাই একে সংরক্ষণ করার জন্য রাখা হয়েছে খাঁচার মধ্যে। বাঘের দেখা পেয়েছি, বাঘের দেখা পেয়েছি। এই যে টাইগার, সবাই না বন্ধুরা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের।
জঙ্গলের মধ্যে কিভাবে এত কাছ থেকে এত বড় হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবো কখনো ভাবিনি। আমরা চিড়িয়াখানাতে সবসময় খাঁচার মধ্যে দেখে থাকি, কিন্তু বেঙ্গল সাফারিতে এসে একদম ওপেন সামনাসামনি আমাদের মুখোমুখি রয়্যাল বেঙ্গল টাইগার। সবাই আনন্দে উল্লাসে হই হুল্লোড় শুরু করে দিয়েছে বাসের মধ্যে। আমাদের বাসটাও বেশ শক্তপোক্তভাবে বানানো, যাতে কোনোরকম আক্রমণ করলে আমাদের কোনো দর্শককে কোনোরকম ক্ষতি করতে না পারে, সেইভাবেই আমরা অনুভব করছি। এবং দেখুন, সরাসরি দেখুন বাঘের চেহারাটা দেখুন। তুমি বললে করবে না আবার ভাই। এই বাঘের ছবিটা খুব ভালো নিতে পারেনি, যেহেতু রৌদ্র ছিল। রৌদ্র ছায়ার জন্য আমাদের ছবি তুলতে কিছু কিছু জায়গায় একটু অসুবিধা ভোগ করতে হচ্ছিল। খাঁচার মধ্যে একটা বড় মাপের বাঘ রয়েছে, সবাই ধারণা করছে এটা বয়স বেশি হয়ে গেছে। যাই হোক, খাঁচার মধ্যে রয়েছে এবং এই বাঘটা খুবই হিংস্র লাগছিল দেখতে। মানুষের গন্ধ পেয়েছে না গন্ধ পাচ্ছে না। এই তোমরা বাঘ দেখতে পেয়েছো? আরে চিড়িয়াখানা বাঘ দেখেছো? ওদেরকে আটকায় রাখে, তাই না? এক ঘন্টারও বেশি সময় ধরে আমাদের হিংস্র জীবজন্তু দেখার পরে এবার আমাদের হেঁটে হেঁটে দেখার পালা। এখানে রয়েছে বিভিন্ন রকমের পাখি দেখার জন্য এবং বিভিন্ন রকমের হরিণ তৎসহ বিভিন্ন প্রজাতির বানর। এখান থেকে শুরু হচ্ছে, আমরা হেঁটে হেঁটে এবার পরিদর্শন করব এবং আপনাদেরকেও দেখাবো। রয়েছে সাজারু, রয়েছে বনবিড়াল, আরও রয়েছে ময়াল সাপ এবং আরও বিভিন্ন প্রজাতির পাখি, যে পাখি আমরা সচরাচর দেখতে পাই না। এমনকি বিলুপ্ত প্রায় শকুন এই জায়গায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাঁস রয়েছে, কয়েকটা রাজহাঁস এক দুই তিন চার পাঁচ ঘুরে ঘুরে এগুলো দেখতে পাচ্ছি। বলে রাখি, এখানকার যে নিয়ম, 12টা থেকে গেট খোলে, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা টাইম লাগে পুরো জঙ্গলের মধ্যে বাসে ভ্রমণ করতে। তারপরে 5টা পর্যন্ত আপনারা হেঁটে হেঁটে নিজেদের চোখে বিভিন্ন রকম প্রজাতির পাখি এবং বিভিন্ন প্রজাতির জীবজন্তু, যেগুলো হিংস্র নয়, সেগুলো খাঁচার মধ্যে আটকানো আছে এবং ঘুরে ঘুরে দেখার মতো সৌন্দর্য জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। আমি দেখাতে চেষ্টা করছি বিভিন্ন প্রজাতি, বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা পাখি রয়েছে। ছোট ছোট শিশুদের নিয়ে গেলে সত্যি আপনারা সত্যি আনন্দ উপভোগ করতে পারবেন। ভয়ঙ্কর অজগর সাপ এবং আরও প্রচুর প্রচুর বিভিন্ন রকম বিভিন্ন প্রজাতির বিভিন্ন জীবজন্তু রয়েছে। সম্পূর্ণ ভিডিওতে দেওয়া গেল না, ভিডিও ছোট রাখার উদ্দেশ্যে আংশিকভাবে কিছু দেখানো সম্ভব হলো। ওখানটা আমরা প্রায় 1 ঘন্টা 3 মতো উপভোগ করেছি বিভিন্ন রকম জীবজন্তু দেখে। যাই হোক, ছোট্ট করে ভিডিওটা করার উদ্দেশ্যে অনেক কিছু বাদ দিয়ে আমাদের খুব সহজে ভিডিওটা আপলোড করতে হলো। দেখতেই পাচ্ছেন যেটাকে ময়াল সাপ বলে বা অজগর সাপ বলে, এবং আরও কিছু ভয়ঙ্কর জীবজন্তু তো অবশ্যই রয়েছে, সম্পূর্ণ ভিডিও দেওয়া সম্ভব হলো না। এখানে রয়েছে বেশ কয়েকটি সজরু, যে জন্তুগুলো প্রায় বিলুপ্তির পথে। চিড়িয়াখানাতেও দেখা যায়। আমরা বেঙ্গল সাফারিতে সচক্ষে সজরু দেখলাম এবং বিভিন্ন প্রজাতির বানর বা হনুমান। এইটা খুব হিংস্র হয়, এরা মাংসাশী। এরা একটা বানর, সে তার নিজস্ব মনে খেলাধুলা করছে, ভিডিও করতে চেষ্টা করলাম। ম্যান্ড্রিল বাদর, যেগুলো আমরা আমাদের দেশের মধ্যে খুব একটা দেখতে পাই না, এগুলো বিদেশি জন্তু। আমরা সাধারণত ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারিতেই দেখে থাকি। যাই হোক, বেঙ্গল সাফারি শিলিগুড়ি আমরা যা যা দেখতে পেলাম, দেখুন একটা ভিন্ন রকম বানর আমরা দেখতে পেলাম।
আপনাদের দেখানোর জন্য এই ভিডিও করলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। এবং পরবর্তী ভিডিও দার্জিলিং নিয়ে আমি করব। কারণ দার্জিলিংয়ে যা যা আমরা দেখেছি সব কিছু নিয়ে একটা ভিডিও করার খুবই ইচ্ছা আছে। বিভিন্ন প্রজাতির হরিণ দেখতে পাচ্ছেন, একটি বন বিড়াল, অনেকটা বাঘের মতোই দেখতে। বন বিড়ালটা একটা খাঁচার মধ্যে আটকে রাখা আছে, বড় খাঁচা, তার মধ্যে সে অবাধে ঘুরে বেড়াচ্ছে। বন বিড়াল আমরা সকলেই শুনেছি, কিন্তু সচক্ষে অনেকে দেখা সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, আপনারা দেখুন বন বিড়াল একদম পুরো বাঘের আকৃতি, বীর দর্পে হেঁটে বেড়াচ্ছে। এরা মাংসাশী হয়ে থাকে। ভিন্ন প্রজাতির বানর, এদের খেলা দেখলাম। বড় খাঁচা করে এদের মধ্যে আটকে রাখা আছে, অনেকটা গেরিলাদের মতোই দেখতে। এদের কীর্তিকলাপগুলো সত্যি একটু অসাধারণ লাগছিল, অনেকটা গেরিলাদের মতোই দেখতে। একটা তো টয়লেট করেই দিল, যেহেতু খাঁচার মধ্যে ছিল ছবিটা সেই জন্যই খুব সুন্দর আসলো না। এখানে দেখতে পাচ্ছেন এই বাঁশগুলি জঙ্গল থেকে ঘুরে বাইরে বেরিয়ে আসছে। এখানে প্রচুর মানুষ, দর্শনার্থী অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে, তারা পরবর্তী বাসে আবার উঠবেন। এই বাসটা ঢুকে যাচ্ছে জঙ্গলের মধ্যে, খাওয়ার থেকে আগায় সব বেশি। একটা একটা করে বাস ঢুকে যাচ্ছে জঙ্গলের মধ্যে এবং একটা একটা করে বাস জঙ্গল থেকে বেরিয়ে আসছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা জার্নির পরে বেরিয়ে আসছে। এবং ড্রাইভার যিনি, তিনি যথেষ্ট চেষ্টা করেন যতদূর সম্ভব ভয়ঙ্কর জীবজন্তুগুলো দেখানোর জন্য। এবারে খানিকটা ভাগ্যের উপর নির্ভর করে, কেউ হয়তো 10টা বাঘ দেখতে পাবে, কেউ হয়তো 5টা বাঘ দেখতে পাবে, তবে দেখতে পাবে, এটাই গুরুত্বপূর্ণ। বাসগুলো যতদূর শুনলাম, এর যে গ্লাস মানে জানালা যে কাঁচগুলো দেওয়া আছে, এগুলো নাকি বুলেট প্রুফ, মানে হিংস্র জন্তু যদি আক্রমণ করে কাঁচটা ভাঙতে পারবে না কিছুতেই, সেইভাবেই তৈরি করা আছে। এখানে একটা টয় ট্রেন বানিয়ে রাখা আছে। টয় ট্রেনটা যতদূর সম্ভব চালানো হয় না, হয়তো কোনো দিন চলতো, সেটা বন্ধ রাখা আছে। মানুষকে দেখানোর জন্যই, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটা করে রাখা আছে। চারিদিকে শুধু শাল আর শাল, শাল বাগান, শাল বাগানে পরিপূর্ণ। শিলিগুড়ি শাল আমরা জানি বা শুনে থাকি, সেই শিলিগুড়ি শাল বেরোচ্ছে। বেশ কয়েকটা বাস আছে এখানে দেখা, এবং সেই সঙ্গে ছোট ছোট বাচ্চাদের এবং বড়দের মনোরঞ্জন করবার মতো সুন্দর একটা পার্ক রয়েছে, যে পার্কে ঘন্টার পর ঘন্টা অ্যাডভেঞ্চার মনোরঞ্জন করা যেতে পারে। এখানে অ্যাডভেঞ্চার করার জন্য কিছু ব্যবস্থা আছে। এবং পার্কের মধ্যে বসে বিভিন্ন রকম খেলাধুলার মাধ্যমে খুবই এনজয় করার মতো অনেক কিছু রয়েছে এখানে। আমাদের মধ্যে ছোটো যারা ছিল তাদের তো আমরা আটকাতেই পারছিলাম না, দৌড়ে গিয়ে ছুটে গিয়ে তারা বিভিন্ন রকম খেলনায় উঠে পড়ছে। সবাই সত্যি খুব মজা করছে। আমাদের হাতে বেশি সময় ছিল না, আমাদের আরও এক জায়গায় যাওয়ার তাড়া ছিল, তার জন্য আমরা বেশিক্ষণ অপেক্ষা করতে পারলাম না। আমাদের এই যে রাজাবাবু, ও তো কিছুতেই শুনবে না, ও দৌড়ে দৌড়ে গিয়ে বিভিন্ন জায়গায় আনন্দ উপভোগ করছে। এবং সবশেষে ছবি তুলতে চেষ্টা করলাম, নিজের ছবি, যেখানে থেকে আমরা শুরু করেছিলাম জার্নি, সেখানে এসে আবার দাঁড়ালাম এবং এখান থেকে একটু ছবি করলাম। আপনাদের যদি ভালো লাগে সবাই দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার সকল বন্ধুরা, প্রত্যেককে ভালোবাসা জানিয়ে পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। $450 টাকা লাগলেও আমরা সত্যি আনন্দ উপভোগ করেছি ভরপুর, খুবই ভালো লেগেছে। বেঙ্গল সাফারি শিলিগুড়ি,
নমস্কার।